সার্ভে কাজ করতে কি প্রয়োজন হয়, আপনি কেমন আর্নিং করতে পারবেন, সার্ভে কোম্পানিগুলো আপনাকে কেন ডলার বা টাকা দিবে। অনলাইনে অনেকে দেখে থাকবেন সার্ভে কাজ করে ডলার ইনকাম করা যায়। বিভিন্ন জায়গায় ভিডিও দেখেছেন বা বিভিন্ন জায়গায় ফেসবুকে পোস্ট দেখেছেন, কিন্তু আসলে সার্ভে কাজটা কিভাবে করতে হয়, কি প্রয়োজন হয় আমরা কিন্তু অনেকেই জানি না। তো আজকের এই ভিডিওতে আমি সহজভাবে সেই বিষয়গুলো বুঝিয়ে দিব। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা, আজকে থেকে আমি প্রতি সপ্তাহে 2 থেকে 3টা করে সার্ভে রিলেটেড ভিডিও দিব, যেখানে সার্ভে কিভাবে করতে হয়, সার্ভে জিনিসটা কি, আজকের ভিডিও থেকে শুরু হবে এবং রেজাল্টটা এমন হবে যে আপনারা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত সম্পূর্ণ আপডেট আমার এই চ্যানেলের মাধ্যমেই পাবেন। সো অনেকে আছেন নতুন বা অনেকে আছেন অনেক আগে থেকে সার্ভে কাজ করেন, কিন্তু বর্তমানে সিচুয়েশনে আপনি সাকসেস হতে পারছেন না, অ্যাকাউন্ট হচ্ছে না, বিভিন্ন কাজ করতে গিয়ে সমস্যা হচ্ছে, বিভিন্ন ধরনের যে টিপস আছে সেগুলো পাচ্ছেন না। সো অবশ্যই আজকে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেলে এখন থেকে রেগুলার এই ধরনের ভিডিও পাবেন, যেখানে আপনি একজন বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যেতে পারবেন। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা জানবো সার্ভে কাজ কি, সার্ভে কাজ কিভাবে করতে হয়, সার্ভে কাজ করতে কি প্রয়োজন হয়, অর্থাৎ একদম বিগিনার ফ্রেন্ডলি। ভিডিওটি একদমই ফ্রি, সবাই শেষ পর্যন্ত দেখবেন। বিভিন্ন জায়গায় কোর্স করছেন কিন্তু সাকসেস হতে পারছেন না, এই ফ্রি ভিডিও দেখার মাধ্যমে আপনি সাকসেস হতে পারবেন ইনশাআল্লাহ। আপনি কি এখনো সাবস্ক্রাইব করেননি? সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখার পর ফেসবুক পেজে প্রশ্ন করুন। সাবস্ক্রাইব করার পর দেখুন আমি কত দ্রুত উত্তর দিই। দেখুন সার্ভে কাজ কি। সার্ভে কাজ হলো একটা অনলাইন প্রশ্ন উত্তর পদ্ধতি, যেখানে একটা কোম্পানির কাছে একটা মোবাইল ফোন আছে বা একটা ল্যাপটপ আছে, বিভিন্ন ধরনের ডিভাইস আছে। এই ডিভাইসগুলো আপনাদের সামনে তুলে ধরবে এবং আপনাকে বলবে যে এই ডিভাইসটা আপনার কাছে কেমন লাগে, এই ডিভাইসটা আপনি কতদিন ধরে ইউজ করছেন, এই ডিভাইসের কোন কোম্পানির প্রোডাক্ট আপনি ইউজ করছেন, এই ধরনের প্রশ্নগুলো আপনাকে করবে। যেমন হতে পারে মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, তারপরে আপনার খাবার, গ্রোসারিজ প্রোডাক্ট, বিভিন্ন ধরনের প্রোডাক্ট সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে সার্ভে কোম্পানিগুলো আপনাকে কেন ডলার বা টাকা দিবে। তার কারণ হচ্ছে যখন একটা নতুন কোম্পানি বা একটা পুরনো কোম্পানি তাদের একটা নতুন প্রোডাক্ট অনলাইনে নিয়ে আসতে চায় বা মার্কেটে নিয়ে আসতে চায়, তখন তারা কি করে, মানুষের অপিনিয়ন নেয়। অনেক সময় দেখা যাচ্ছে কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করলো হিউজ পরিমাণ অ্যামাউন্টে, তখন কিন্তু তাদের প্রোডাক্ট যদি না চলে সেক্ষেত্রে তাদের কিন্তু লস হয়ে যাবে। এই জন্য তারা কি করে, বিভিন্ন প্রোডাক্ট যখন নতুন নিয়ে আসে তখন আমাদের মতো যারা সার্ভে করে থাকে আমরা, আমাদেরকে জিজ্ঞেস করে যে এই প্রোডাক্টটা আপনার কাছে কেমন লাগছে এবং এই ধরনের সিমিলার প্রোডাক্ট আমি আগে কোন ব্র্যান্ডে ইউজ করেছি এবং সেটার কোন ফিচার আমার কাছে পছন্দের, এবং নতুন যেটা নিয়ে আসতেছে এরপরে সেটা সম্পর্কে তারা জানাবে। ভিডিও দেখাবে কিছু শর্ট, 30 সেকেন্ড 40 সেকেন্ড, কিছু কোশ্চেন করবে যে আপনার কোন ধরনের মেমোরি কার্ড ভালো লাগে ফোনের বা কোনো একটা ডিভাইসের, বা খাবার দাবারের মধ্যে কোন ধরনের টেস্ট আপনার ভালো লাগে। সাপোজ আইসক্রিম নিয়ে আসলো, একটা চকলেট ফ্লেভার ভালো লাগে নাকি স্ট্রবেরি ফ্লেভার ভালো লাগে নাকি ভ্যানিলা ফ্লেভার ভালো লাগে, এই বিভিন্ন ধরনের কোশ্চেনগুলো আপনাকে করবে। এর মাধ্যমে কি হবে, এখান থেকে তার একটা বেনিফিট হবে যে সে সঠিক প্রোডাক্টটা মার্কেটে নিয়ে আসতে পারবে এবং সেখান থেকে সঠিক সেলস করতে পারবে। এটা সম্পূর্ণ একটা ব্যবসায়িক একটা সার্ভে পদ্ধতি, যেখানে তারা বিভিন্ন বিজনেস পারপাসে তাদের প্রোডাক্টগুলোকে সামনে নিয়ে আসে এবং সবার সামনে এই জিনিসটাকে তুলে ধরে এবং সবার একটা অপিনিয়ন চায় তারা, এবং অপিনিয়নটা যখন আমরা দিই সেটার মাধ্যমে তারা বিজনেসটাকে গ্রো করার চেষ্টা করে। তো এখন প্রশ্ন হলো সার্ভে কাজ কিভাবে করে, কি লাগে এবং কত ডলার পর্যন্ত আর্নিং করা সম্ভব যদি আমি সময় দিই। তো এগুলো আমরা ধাপে ধাপে আলোচনা করব। আমরা আজকে এই 3টা জিনিস আলোচনা করব। প্রথম কোয়েশ্চেন হচ্ছে সার্ভে কাজ করতে কি প্রয়োজন হয়। সার্ভে কাজ করতে আপনার যেটা প্রয়োজন হবে, আপনার একটা কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইল ডিভাইস প্রয়োজন হবে। আমার এর আগে যখন আমি নিজে ব্যক্তিগতভাবে কোর্স করিয়েছিলাম তখন আমার কিছু স্টুডেন্ট ছিল যার মধ্যে অনেকে এখনো মোবাইল দিয়েই কিন্তু কাজ করে। সো অবভিয়াসলি আপনি মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ যে কোনো ডিভাইস থাকলে আপনি সার্ভে কাজ করতে পারবেন, এবং কিভাবে করবেন, কোন ডিভাইস দিয়ে কিভাবে, পার্ট টু পার্ট আমার ভিডিও আসবে, অবশ্যই ফলো রাখুন। আচ্ছা, প্রথমে গেল যে আমাদের একটা ডিভাইস লাগবে, এরপর লাগবে আমাদের একটা স্টেবল ইন্টারনেট কানেকশন। আপনি যখন কাজ করতে যাবেন আপনার যদি ইন্টারনেট স্পিড ভালো না থাকে আপনি কিন্তু সঠিকভাবে কাজ করতে পারবেন না। আপনার যেই কাজটা করতে আপনার 5 মিনিট লাগার কথা সেটা কিন্তু 10 মিনিট লেগে যাবে। সো অবশ্যই আপনার একটা স্টেবল ইন্টারনেট কানেকশন লাগবে এবং আপনার একটা রেসিডেন্সিয়াল আইপি অ্যাড্রেস লাগবে। রেসিডেন্সিয়াল আইপি কেন লাগবে? রেসিডেন্সিয়াল আইপি ছাড়া যদি আপনি ডাটা সেন্টার বা অন্য কোনো আইপি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ হবে না। যে কোনো ওয়েবসাইটে ঢুকতে গেলে আপনাকে কিন্তু প্রক্সি ডিটেক্টেড বা এই ধরনের কিন্তু বলে দিবে আপনাকে। রেসিডেন্সিয়াল আইপি কিভাবে পাবেন এই বিষয়ে আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে, আপনারা আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিওতে আমরা কিভাবে রেসিডেন্সিয়াল আইপি পাবেন, রেসিডেন্সিয়াল আইপি দিয়ে রুলস মেনে কিভাবে কাজ করবেন, A to Z দেওয়া আছে। এবং যারা নতুন আছেন অবশ্যই চেষ্টা করবেন আমাদের যে সিরিজটা চলবে অবশ্যই 3টা ভিডিও মাস্ট বি দেখার, তারপরে নিজে কাজ শুরু করার। নিজে আগে বুঝুন, জানুন, ভিডিওগুলো দেখে তারপরে হয়তো কাজ শুরু করলে আপনার একটা ভালো লেভেল পর্যন্ত যেতে পারবেন। এরপরে হচ্ছে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা। অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সহজ। আপনি জাস্ট একটা যদি ইমেল
ইমেল অ্যাড্রেস থাকে আপনার, সেটা যে কোনো কান্ট্রির ইমেল হোক না কেন, আপনি সেটা দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন। এবং অ্যাকাউন্ট করার পরে অবশ্যই আপনাকে প্রোফাইল যে সার্ভেটা থাকে সেটা কমপ্লিট করতে হবে। প্রোফাইল সার্ভেতে কী কী থাকে? প্রোফাইল সার্ভেতে আপনার নাম জিজ্ঞেস করবে না অবশ্যই। এখন সার্ভে যেগুলো থাকে সব অ্যানিমাউসলি হয়ে থাকে। এটাই অনেকে জিজ্ঞেস করে বারবার যে আমি তো এখানে রেসিডেন্সিয়াল আইপি ইউজ করছি, সো আমার এই কাজগুলো করা ঠিক হবে কিনা। তো আমার মতে সেটা হচ্ছে যে আমরা এখানে অ্যানিমাউসলি যেহেতু কাজ করছি, আমাদের এখানে কোনো সমস্যা নেই। আমরা পরিশ্রম করছি, অ্যানিমাউসলি কাজ করছি, সো আমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। প্রোফাইল সার্ভেটাই হচ্ছে মেন। প্রোফাইল সার্ভেটা যখন আপনি কমপ্লিট করতে পারবেন ঠিকভাবে, এটার বেসিসেই কিন্তু ধাপে ধাপে আপনাকে যে অ্যাডভান্স সার্ভেগুলো আছে সেগুলো দিবে। দেখা যাচ্ছে একটা সার্ভে $2, $3, $4, $5 পর্যন্ত হয়ে থাকে, বা কিছু কিছু সাইটে আরো বেশি অ্যামাউন্ট পর্যন্ত দিয়ে থাকে। তো এগুলো ডিপেন্ড করে আপনার প্রোফাইলের উপরে, আপনি যে সার্ভেগুলা প্রিভিয়াসলি করেছেন সেই সার্ভেগুলোর কোয়ালিটির উপরে, কতটা দ্রুত অ্যান্সার করতেছেন, কতটা স্লো অ্যান্সার করতেছেন, এগুলো খুবই ম্যাটার করে। দ্রুত অ্যান্সার করলে অ্যাকাউন্ট হবে না। এই বিষয়ে আমরা বিস্তারিত আস্তে আস্তে সামনে আরো বলবো। আমরা জাস্ট আজকে আলোচনা করব যে কি কি প্রয়োজন হয়, কত ইনকাম করা পসিবল যদি সময় দেন। এরপর হচ্ছে প্রোফাইল সেটআপ। প্রোফাইল সেটআপে মূলত আপনাকে প্রোফাইল সার্ভেটা কমপ্লিট করতে হয়, যেখানে আপনার বিভিন্ন ইনফরমেশন চাই। যেমন আপনার মনে করেন যে আপনার নেম লাগবে না, যেটা প্রথমে বলে দিচ্ছি, নেম লাগবে না। এরপর হচ্ছে এজ, আপনার বয়সটা লাগবে। আমি এখানে নেমটা রেখেছি কারণ আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে আমাদের এনআইডি কার্ড বা বিভিন্ন ইউএসএ যদি পার্সন হয়ে থাকেন, এসএসএনে কী কী থাকে, নেম, বয়স, আপনার দেখা যাচ্ছে ডেট অফ বার্থ, এগুলো জিনিস থাকে। তো এখানে আমাদের নামটা লাগবে না, আমরা অ্যানিমাসলি কাজ করব। এখানে আমাদের বয়সটা লাগবে। প্রত্যেকটা সার্ভেতে আপনাকে কিন্তু বয়স জিজ্ঞেস করবে। আপনার ইয়ারলি ইনকাম কত, এটা আপনাকে জিজ্ঞেস করবে। তো আপনার ইয়ারলি ইনকামটা সেইভাবে আপনাকে সেট আপ করে বা নোট করে রাখতে হবে। এখানে আপনার ইন্ডাস্ট্রি, কোন ইন্ডাস্ট্রিতে কাজ করেন বা কোন সেক্টরে কাজ করেন, যদি সহজ ভাষায় বলি, কেউ আইটি সেন্টারে কাজ করতে পারে, বা কেউ মেডিকেল, কেউ স্টুডেন্ট, বিভিন্ন সেক্টরে কাজ করতে পারেন। তো এই জিনিসগুলো আপনাদের সেট আপ করতে হবে প্রথমেই, যে আপনি কোন প্রোফাইল নিয়ে কাজ করবেন। এরপর হচ্ছে এডুকেশন লেভেল, যেটা আপনাকে সেট আপ করতে হবে, মাস্টার্স বা ব্যাচেলার বা যেটা দিবেন আপনি। এরপর হচ্ছে আপনার চিলড্রেন, কয়টা বাচ্চা কাচ্চা আছে, এগুলো আপনাকে প্রোফাইলে সেট করতে হবে। এবং এগুলোর বয়স যদি আপনি উল্টা পাল্টা দেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা সময় গিয়ে আপনার মিসম্যাচ হওয়ার কারণে আপনার সার্ভে থেকে আপনাকে ব্যান করে দিল। এরপর হচ্ছে আপনার বাসায় পেট কয়টা আছে। পেট কেন লাগে? যখন দেখবেন যে বিভিন্ন সার্ভেতে আপনাদের পেটের খাবার সম্পর্কে সার্ভে আসে, বা পেট এক জায়গা থেকে সেল হয় একটা স্টোর থেকে, সেই স্টোরের সার্ভে আসে, সো এগুলো আমাদের অবশ্যই নোট করতে হবে। এরপরে গাড়ির ওপর বিভিন্ন ব্র্যান্ডের গাড়ির সার্ভে আসে। এছাড়া গাড়ির যে তেল, গ্যাসে চলে নাকি আপনার হাইব্রিড মডেলে চলে, নাকি আপনার দেখা যাচ্ছে যে ইলেকট্রিক কার, কোনটা, সেটা আপনাকে অবশ্যই নোট করে রাখতে হবে। এরপর আপনার মেনলি যেটা লোকেশন, আপনি সুন্দরভাবে এটা সাজায় নেবেন, সেটা আমরা পরবর্তী ভিডিওগুলোতে স্টেপ বাই স্টেপ দেখাবো। লোকেশন যেমন স্টেট, মানে আপনার বিভাগ, সিটি, জিপ কোড, পোস্টাল কোড যেটাকে বলে, এই জিনিসগুলো আপনাকে সুন্দরভাবে সেট আপ করে নিতে হবে। এগুলো প্রোফাইল সার্ভেতে আপনাদের প্রয়োজন হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনাদের বুঝতে হবে। এখানে আপনি যদি মনে করেন আপনি বাংলাদেশি সার্ভে সাইটে কাজ করবেন বা বাংলাদেশি সার্ভে কাজ করবেন, সেটা কিন্তু পসিবল না। কারণ আপনি যখন সার্ভে কাজ করতে যাবেন, বেশিরভাগ সার্ভে কোম্পানিগুলাই মূলত ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, এই 4টা কান্ট্রির হয়ে থাকে। এবং এই যে 4টা কান্ট্রি বললাম, এই 4টা কান্ট্রি থেকে কিন্তু ভালো পরিমাণে একটা আর্নিং তারা কিন্তু দিয়ে থাকে আমাদের মতো যারা সার্ভে আমরা করে থাকি। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ঘাবড়ানোর কিছু নাই। আপনি বাংলাদেশি সার্ভে করতে পারছেন না এরকম কিছু না। আমরা আস্তে আস্তে ক্লিয়ারলি আলোচনা করব। যেমনটা আমরা প্রথমে বলেছি যে রেসিডেন্সিয়াল আইপি লাগবে আপনার। তো এগুলোর মাধ্যমে আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন যে কিভাবে সেই জিনিসটা কাজ করে, সেটা তারপরে লাইভে করে দেখানো, এই জিনিসগুলো সবই আমরা আপনাদের করে দেখাবো। আরেকটা বিষয় হচ্ছে আপনি কেমন আর্নিং করতে পারবেন। প্রথমেই কোনো ব্যক্তি, বাংলাদেশি বিশেষ করে, কাজ শুরু করার আগে চিন্তা করে যে আমার কত আর্নিং হবে। যেমন দেখে থাকবেন শিক্ষাক্ষেত্রে অনেকে এসএসসি পাস করার আগেই তার পিতামাতা বা পরিবার থেকে ইনকামের ওপরে বা নিজের পায়ে দাঁড়াবে যে তথাকথিত একটা কথা আছে, এরকম চিন্তা ভাবনা করে যে তাকে কিছু করতে হবে এসএসসি পাসের পরে, এরকম চিন্তা ভাবনা করে। তো এই ক্ষেত্রে এখানেও কিন্তু আমাদের একটা জিনিস দেখা যায় যে যখনই আমরা একটা ভিডিও দিই, অনেকেই প্রশ্ন করে যে ভাই এখান থেকে কেমন আর্নিং হবে। ভাই এখন বর্তমানে ফ্রিল্যান্সিং সেক্টরে আর্নিংয়ের জায়গাটা খুবই কম। সেক্ষেত্রে আপনাদের যদি কোনো একটা জিনিস পান, একজন করতেছে, দেখতেছেন, সেটা যদি আপনার কাছে বিশ্বস্ত মনে হয়, আপনি শুরু করবেন। শুরু করার পরে সময় দিলে অবশ্যই আপনি ইনশাল্লাহ সাকসেস হতে পারবেন। যদি বলেন যে আজ থেকে 3 বছর আগ থেকে আমার কিছু স্টুডেন্ট কাজ করছে, তাদের ইনকাম কেমন, এটা সবার ক্ষেত্রে সেম না, আপনার ক্ষেত্রে সেম নাও হতে পারে। কারণ আপনি নতুন শুরু করছেন, তারা 3 বছর আগ থেকে করতেছে, তারা দেখা যাচ্ছে যারা বেস্ট লেভেলে আছে
তাদের ইনকাম ডেইলি 2 থেকে 3 হাজার টাকা বা তারও বেশি, ডলারের হিসাবে বা টাকার হিসাবে আর কি। আপনি একটা ভালো পর্যায়ে তখনই যেতে পারবেন যখন আপনি পরিশ্রম করবেন, সঠিক নিয়মকানুন মেনে কাজ করবেন এবং নিজেকে সেইভাবে গড়ে তুলবেন। কারণ সার্ভে করতে হলে আপনাকে যে জিনিসগুলো আমি বললাম এর বাইরে যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ইংরেজি বা ইংলিশ জানতে হবে। আপনি যদি ইংলিশ না জানেন তাহলে কিন্তু আপনি সার্ভিস সেক্টরে কাজ করতে পারবেন না। তবে আপনি যদি কথা বলতে না পারেন কিন্তু ইংলিশ বুঝতে পারেন সেক্ষেত্রে কিন্তু করতে পারবেন, কারণ এখানে আপনাকে কল সেন্টারের মতো কল রিসিভ করতে হচ্ছে না বা কোনো কাজ আপনাকে ডিটেলসে ভয়েসে এক্সপ্লেন করতে হচ্ছে না। আপনাকে জাস্ট টাইপিং করার মাধ্যমে বা কোনো একটা অপিনিয়ন দেওয়ার মাধ্যমে ইংলিশ পড়ে সেটার মিনিং বুঝে বা ট্রান্সলেট করে যদি এভাবে করতে পারেন তাহলে হ্যাঁ আপনি ওয়েলকাম সার্ভে সেক্টরে আসতে পারবেন। এখানে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, মোবাইল দিয়ে কি আসলে সার্ভে কাজ করা যায়? পরবর্তী ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব এবং প্রমাণ সহ যে আসলেই করা যায় কিনা। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।